আজ আমি একটা নতুনত্ব জিনিস দেখাবো। চিংড়ি মাছ দিয়ে আর কচি টক আমড়া দিয়ে টক বানাবো। দেখো কিভাবে বানাই। এই চিংড়ি মাছটায় আমি একটু হলুদ, একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিই। আমি এটা একটু হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ তো বেশি ভাজে না, হালকা করে ভেজে নেবো। এই কড়াটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি এতে অল্প তেল দিলাম। অল্প তেল লাগে, এতে বেশি তেল লাগে না। এই তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিই। এতে একটু তেল আছে, এতে আমি 1 কলার মতো তেল দেবো। এই ছোটো কলা 1 কলা তেল দেবো। দিয়েই এর 5 ফোড়ন, একটুখানি 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর এই যে টক আমড়া, এই ছোটো আমড়া তো, এগুলো 4 টুকরো করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম হালকা করে। এবার আমি এর মধ্যে একটু হলুদ আর এই যে নুনটা একটু বেশি লাগে, টক তো, টকে একটু নুন বেশি লাগে। দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। ফুটে উঠুক, আমড়াটা নরম হবে, আমি চিংড়ি মাছটা এক্ষুনি দিয়ে দেবো। এই ফুটে উঠেছে, এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এতে একটু হালকা মিষ্টি দেবো। এতে একটু 1 চামচের মতো, এই যে এই 2 চামচ, এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু আঁচটা কমিয়ে দিলাম। এই আমড়াটা একটু নরম হবে, নরম হয়ে গেলে তাহলে টকটা বেশি বেরোবে। একটু নরম হয়ে যাবে, গলে যাবে, তখন এটা খেতে অসাধারণ লাগে। আর শেষ পাতে একটু টক বলো, একটু চাটনি বলো, ভালো লাগে। আমার তো টক দিয়ে, আমরা সবাই একটু টক দিয়েই খাই। শেষ পাতটা একটু টক হলে ভালো। চিংড়ি মাছের টক হোক, কাঁচা আম দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে টক হোক, আমাদের একটু লাগে। তাই আমি এটা আজ ভালো এটা করছি, তোমাদের দেখাই। দেখো এরম করে খেয়ে, রান্না করে টক করে খেয়ে দেখো, ভালো লাগবে, খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগে এই রান্নাটা। দেখো এই আমড়াগুলো নরম হয়ে গেছে একদম, ঠিক আছে? এই যে আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখো, দেখবে অসাধারণ খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। ভাতের শেষ পাতে একটু এই টক খেলে না দারুণ লাগবে। আর যদি ভালো লাগে তাহলে খেয়ে দেখো, ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো।